নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 32 সাইজের একটি বোট নেক ব্লাউজের কাটিং। এই ব্লাউজের কাটিংটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ব্লাউজের সাইজটি রয়েছে আমার 32 এবং রয়েছে ব্যাক হুক। সবার প্রথম ব্লাউজটিকে কাটিং করার জন্য কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। কাপড়টির বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নিতে হবে, উপরের দিকটাও সমান করে আমি কাট করে নিয়েছি। এবার নিয়ে নিব সাইডে হাফ ইঞ্চি, ঠিক এভাবে একটা লাইন টেনে। যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য কিন্তু এই হাফ ইঞ্চি অবশ্যই নিতে হবে হুক পট্টির জন্য। এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 7 ইঞ্চি। শোল্ডার 14 ইঞ্চি রয়েছে, দু ভাগ করে নিয়ে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার নিয়ে নিব এপাশ থেকে ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিব। তারপর দেখুন যেখানে আমার 8 ইঞ্চিতে মার্কিং করেছি তার ভেতর দিক থেকে 1.5 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নেব। 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে উপরে শোল্ডারের সাথে এভাবে মিলিয়ে দেব। অর্থাৎ এই লাইনটা সোজা না দিয়ে ভেতর দিকে হাফ ইঞ্চি আমি কিন্তু লাইনটা টেনে নিলাম। এতে কি হয়, খুব সুন্দর একটা ফিটিংস আসবে। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 26 ইঞ্চি। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে লাইন টেনে নেব। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এবং হুক পটির মার্কিং ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে এটাকে আবার দু ভাগ করে নিয়ে মিডিল করে নেব। এই মিডিলেই দেব টেকিনের মাপটা। টেকিনের উপরের হাইটটা নিয়ে নিব এখান থেকে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নেব এখান থেকে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। যেহেতু বোট নেক, গলাটা আমার খুব বেশি ডিপ হবে না। এখানে গলাটা আমি 3 ইঞ্চি ডিপ করব ব্যাক পার্টে। 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর এভাবে শেপটা দিয়ে নিব। এবার নিয়ে নিব শোল্ডার ডাউন। শোল্ডার ডাউন নিয়ে নিব হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি এখানে মার্কিং করে নিয়ে শোল্ডারের সাথে এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার ঠিক মার্ক অনুযায়ী ব্যাক পার্টটা কাটিং করে নেব। গলাটা এখনই কাটিং করব না, ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর গলাটা কাটিং করব। এবার ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ঠিক দু ভাঁজে নিয়ে নিয়েছি। এবার এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে হাফ ইঞ্চি আমরা হুকের জন্য রেখেছি, এই হাফ ইঞ্চি কিন্তু ব্লাউজ থেকে বাইরে থাকবে। এটা কিন্তু ফ্রন্ট পার্টে কোনো হিসাবে আসবে না, এটা কিন্তু হিসাবের বাইরে থাকবে। এরপর বসিয়ে নেওয়ার পর নিয়ে নিব নিচের দিকে হাফ ইঞ্চি। নিচের দিকে হাফ ইঞ্চি লম্বার দিকে নিয়ে নিচ্ছি এবং চওড়াইয়ের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি। দুপাশে এভাবে হাফ ইঞ্চি করে নিয়ে লাইন টেনে নেব, যাতে টেকিনগুলো করার পর সামনের পার্টটা ছোট না হয়ে যায়। ঠিক এভাবে নিচের দিকেও হাফ ইঞ্চি করে নিলাম এবং সাইডেও হাফ ইঞ্চি এইভাবে লাইন টেনে নেব। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র নিচে হাফ ইঞ্চি বেশি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টটা।
এবার ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কাটিং করে নিতে পারবেন। যারা একদমই নতুন তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে একবারেই শিখে নিতে পারবেন। ফ্রন্ট পার্টটা মার্ক অনুযায়ী কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা, গলার চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিব 3.5 ইঞ্চি। তারপর নিয়ে নিব গলার ডিপটা। আপনারা এখানে 3 থেকে 3.5 ইঞ্চি অবধি এই সাইজের জন্য নিতে পারেন। এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 3.5 ইঞ্চি নিয়ে দিয়ে দিব গলার শেপটা। এবার নিয়ে নিব শোল্ডার ডাউন। শোল্ডার ডাউন এখানে নিয়ে নিব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে মার্কিং করে গলার একদম পাশ পর্যন্ত এভাবে টেনে দিব লাইনটা। এরপর নিয়ে নিব বাকি মাপগুলো। প্রথমে টেকিংয়ের মাপটা নিয়ে নিব এখান থেকে কিন্তু 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। এরপর এপাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব দ্বিতীয় টেকিংটি। দ্বিতীয় টেকিংটি এখান থেকে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তারপর হাইটটা নিয়ে নিব টেকিংয়ের 4.5 ইঞ্চি। ঠিক এখানে 4.5 ইঞ্চিতে সোজা লাইনটা টেনে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা টেকিংয়ের সাথে আরেকটা টেকিংয়ের গ্যাপ যেন 2 ইঞ্চি করে থাকে। ঠিক এভাবে তিরছা করে 2 ইঞ্চি করে নিয়েছি। সেম একই রকম ভাবে 3 নম্বর টেকিংয়ে তিরছা করে নিয়ে নিলাম 2 ইঞ্চি মাপটা। নিচ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিব। তারপর এর সাথে কিন্তু এভাবে লাইনটা টেনে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব চতুর্থ টেকিংটা। চতুর্থ টেকিংটা ঠিক একই রকম ভাবে 2 ইঞ্চি গ্যাপ করে এমন ভাবে মিলিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা টেকিংয়ের সাথে আরেকটা টেকিংয়ের গ্যাপ 2 ইঞ্চি করে থাকে। তারপর এভাবে সোজা লাইনটা টেনে নিলাম। ফ্রন্ট পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। ঠিক এভাবে প্রথমে গলাটা কাট করে নেব। তারপর আর্ম হোলে যে আমার শোল্ডার ডাউন রয়েছে এটা ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার দেখুন এই পাশের টেকিংটা কিন্তু এই পাশে উল্টে নিয়ে নিব। ঠিক এভাবে টেকিংয়ের উপরে একটু চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশে টেকিংটা চলে আসবে। আলাদা করে টেকিংয়ে মাপ নেওয়ার প্রয়োজন নেই। তারপর উপর দিয়ে আরেকটু হালকা এভাবে দাগ দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল। এরপর দেখুন নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের পাটে কিন্তু তালপাটের শেপটা খুবই গুরুত্বপূর্ণ। 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চিতে তালপাটের শেপটা। এই তালপাটের শেপটা না দিলে কিন্তু সামনের দিকে কাপড় অনেকটা ফুলে থাকে। এই তালপাটের শেপটা সুন্দরভাবে দিলে কিন্তু কাপড় ফুলে থাকার ব্যাপারটা থাকে না। এবার ঠিক এভাবে মার্ক অনুযায়ী শেপটা কাট করে নিচ্ছি। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ঠিক এভাবে এখানে একটা সূত্র ব্যবহার করব। ছাতি যততে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চড়াইটা রাখবো। এই সূত্রের সাহায্যে আপনি কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারেন। এভাবে হাতাটা কাটিং করলে কিন্তু হাতার কাপড় কখনোই কম বেশি হয়ে যাবে না, সুন্দরভাবে কিন্তু হাতাটা রেডি হবে। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা 7 ইঞ্চি রয়েছে। এখানে আমার হাতাটা 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর খোলা যে সাইডটা রয়েছে খোলা সাইড থেকে দিয়ে দিচ্ছি হাতার শেপটা। ঠিক এভাবে হাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নেব। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমার এখানে মুহুরি 12 ইঞ্চি রয়েছে। 6 ইঞ্চিতে মার্কিং করব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। ঠিক এভাবে এরপর বাইরের মার্কের সাথে এই কোনা পর্যন্ত লাইনটা টেনে মিলিয়ে নেব। এবার হাতাটা কাটিং করে নেব ঠিক এভাবে মার্ক অনুযায়ী। সুন্দরভাবে হাতাটা কাটিং করার পর এবার দিয়ে দিব তালপাটের শেপটা। সাইড থেকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তারপর তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।